বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে আর নির্বাচনী আবহে এই যে ঘটনা, এই যে কথোপকথন সামনে এসেছে তা ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছিল এবং এই যে জোটসঙ্গী মিম, এই ঘটনা সামনে আসার পর তারা হুমায়ুনের সঙ্গ ত্যাগ করলেন। একেবারে ওয়েসের তরফ থেকে, মিমের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। চলে যাব নিউজ রুমে, রয়েছেন প্রতিনিধি বিকাশ ঘোষ। বিকাশ, গতকাল হুমায়ুন কবিরের এই বিস্ফোরক কথোপকথন সামনে আসে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে 1000 কোটির ডিল করেছেন তিনি, আর এরপরেই মিম হুমায়ুন কবিরের জোট সঙ্গী তারা তার সঙ্গে জোট ভাঙলেন এবং আজ সোশ্যাল মিডিয়ায় একেবারে সেই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দেওয়া হয়। কিভাবে দেখছো গোটা বিষয়টিকে, কি বলবে? যখন এই ভিডিও প্রকাশ্যে এলো, হুমায়ুন কবিরের সেই ভিডিও প্রকাশ্যে এলো, স্পষ্টতই মুসলিম সমাজকে দ্বিধা বিভক্ত করতে, মুসলিম সমাজকে ভাঙতে 1000 কোটির ডিলের কথা নিজে মুখে স্বীকার করেন হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির এটাও বলেন তার শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে কথা হয়েছে, আরও কেন্দ্রীয় স্তরের আরও একাধিক নেতৃত্বের সঙ্গে হুমায়ুন কবিরের কথা হয়েছে। নিজে মুখে স্বীকার করেন, ওই ভিডিওতে সে কথা শোনা যায়। এবং পরবর্তীতে আমরা কি দেখেছিলাম যে হুমায়ুন কবির দাবি করেছিলেন এই ভিডিও তার নয়, এআই দিয়ে তৈরি করা হয়েছে। আবার শুভেন্দু অধিকারীকেও বলতে শোনা গিয়েছে আগে তো দেখতে হবে ভিডিওটা এআই দিয়ে তৈরি করেছে কিনা, এআই তৈরি করেছে, আইপ্যাক তৈরি করেছে কিনা। শুভেন্দু অধিকারীকেও কার্যত হুমায়ুন কবিরের সঙ্গে গলা মিলিয়ে বলতে শোনা গিয়েছিল যে আসলে ভিডিওটা সত্যতা কোথায়। যদি সত্যতা নাই থাকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তাদের জোট শরিক মিম সঙ্গ ছেড়ে চলে যাবে। এই প্রশ্নটা উঠছে যে যদি এটা এআই দিয়ে তৈরি হয়ে থাকে, যে কথা বলছেন হুমায়ুন কবির, যে কথা কার্যত সেই শুভেন্দু অধিকারী, যার কথা এই ভিডিওতে হুমায়ুন কবির বলেছেন, যে হুমায়ুন কবির বলেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, সেই শুভেন্দু অধিকারীও এই হুমায়ুন কবিরের সঙ্গে গলা মিলিয়ে বলেছেন দেখতে হবে এটা এআই তৈরি করেছে কিনা, দেখতে হবে এটা আইপ্যাকে তৈরি করা কিনা। আবার তার যে জোট সঙ্গী মিম, সেই মিম মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই হুমায়ুনের সঙ্গ ত্যাগ করলেন। আজকে মোহাম্মদবাজারে এই মিমের প্রধানের রাজনৈতিক নির্বাচনী জনসভা ছিল, সেই জনসভা বাতিল করা হয়েছে। আবার সুস্মিতা, অনেকগুলো প্রশ্ন সামনে আসছে, এর মধ্যে রাজনৈতিক কোন অঙ্ক বা কোন গেম চলছে। আমরা বারবার দেখেছি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই হুমায়ুন কবিরকে যেমন আক্রমণ করেছেন, একইভাবে মিমকেও নিশানা করেছেন বিজেপির বি টিম বলে। সুস্মিতা, একদমই বিকাশ, তুমি সঙ্গে থাকো, আমি আবারও ফিরছি।